দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আগামীকাল 21শে জুলাই শহীদদের স্মরণে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন ধর্মতলা চলো। এই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্য থেকে তৃণমূল কর্মীরা আগামীকাল ধর্মতলা জমায়েত হবেন। দূর দূরান্ত থেকে কর্মীরা ধর্মতলা জমায়েত হবেন, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ লরিতে। কিন্তু এরই মধ্যে এক ব্যতিক্রমী যুবক পায়ে হেঁটে ধর্মতলা রওনা দিয়েছেন গত 14ই জুলাই। তার বাবা মায়ের ইচ্ছায় 170 কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে আগামীকাল ধর্মতলা পৌঁছাবেন। নদিয়া জেলার তেহট্ট ব্লকের তরুণীপুর গ্রাম থেকে এই যুবক রওনা দিয়েছেন। সম্প্রীতির বাংলা গড়ার স্বপ্ন নিয়ে শহীদ সভায় হাজির হবেন এই যুবক আগামীকাল। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। কোথা থেকে আসছেন? অন্তর্গত তরুণীপুর গ্রাম থেকে আসছি। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণে আপনার আগামী দিনে বাংলার আপনার কি মনে হয়, কি বার্তা দিতে পারে দিদি? আমি পায়ে হেঁটে যে বার্তা দিয়ে যাচ্ছি সেটা হলো আমার ব্যক্তিগত মত। সম্প্রতি বাংলা গড়ার সর্বশ্রেষ্ঠ লিডার ভারতবর্ষের একমাত্র মমতা দিদি। আর সমস্ত দল এবং নেতারা, সমস্ত দলে যারা উস্কানিমূলক কথা বলে ভারতের জাতীয় সংগঠনকে নষ্ট করে, এবং সেটা কিন্তু আমাদের দেশের বৈশিষ্ট্য নয়। আমাদের দেশের একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য হলো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে অন্তত ভারতবর্ষের অন্তর্নিহিত একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। এবং আমরা নানা জাতি, নানা ভাষা, নানা ধর্ম থাকা সত্ত্বেও আমরা সবাই ভারতবাসী, তাই আমাদের পরিচয়। আর এই পরিচয়কে শ্রেষ্ঠত্ব বা এই পরিচয়কে ধরে রাখার জন্য যে লিডার সবথেকে শ্রেষ্ঠ লিডার কিন্তু আমার মনে হয় আপনি পায়ে হেঁটে যাচ্ছেন কেন? পায়ে হেঁটে যাওয়ার কারণ আমি প্রতি বছর 21শে জুলাই আমাদের যেখানে বাড়ি সেখানে ট্রেন লাইন নেই, আমরা সবাই বাস ভাড়া করে দলবদ্ধভাবে যাই। এবার আমার বাবা এবং মায়ের ইচ্ছা, তারা দুজনেই দিদিকে খুব ভালোবাসেন, তাদের আদর্শের নেত্রী। এবং সেই সাথে সাথে আমার বাবা মায়ের কথা হলো, এই তোর জন্মভূমি থেকে একদম ধর্মতলা পর্যন্ত যেতে যারা রক্ত দিয়েছে মামাটির নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়ে, তাদেরকে কৃতজ্ঞতা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ি থেকে প্রত্যেকটি মাটি ছুঁয়েছে সেই শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিয়ে শোধ করতে থেকে ধর্মতলায় পৌঁছাতে হবে। এবং আমিও আমার মা বাপকে বলেছি, আই হ্যাভ টু কিপ মাই প্রমিস, ওকে, মাইলস টু গো বিফোর আই। আপনি দীর্ঘ কত কিলোমিটার হবে এটা? 170 থেকে 75 কিলোমিটার। এই যে কবে বেরিয়েছেন আপনি? গত 14ই জুলাই বৈকাল 4 ঘটিকার সময় বার হয়েছি। বার হওয়ার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি, ওয়েদার খুব খারাপ ছিল। প্রথম দিনকে হাঁটতে পারিনি, তবে তারপরে 30 কিলোমিটার 29-28 এরকম হাঁটছি। আমার প্রথমে টার্গেট ছিল 25 কিলোমিটার করে হাঁটবো, বুঝলে, এবং আমি নির্দিষ্ট দিনেই পৌঁছে যাব। আমি অনেকটাই আগিয়ে এসেছি। আপনাদের এখনো 65 কিলোমিটার, 65 এখান থেকে 60 হবে, 60 কিলোমিটার। এটা হচ্ছে হরিণঘাটা ব্লকের কল্যাণী মোড় এলাকা। আচ্ছা, এর থেকে বড় জাগলি কত দূর হবে? এই সামনে একদম। আওয়াল সিদ্ধি কত? এখান থেকে আবাল সিদ্ধি 10 কিলোমিটার হবে না। তাহলে আমি কি আমডাঙ্গায় পৌঁছাতে পারবো 15 কিলোমিটারের মতো? হ্যাঁ, আরামসে আমডাঙ্গায় আপনি পৌঁছে যাবেন, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমডাঙ্গা এখান থেকে খুব জোর হলে 22 কিলোমিটার। আচ্ছা, আপনি যে রাস্তায় হাঁটছেন, চলছেন, কোনো রকম অসুবিধা বা সম্মুখীন কি হয়েছেন? না, মানুষের যথেষ্ট উৎসাহ, যাদের সাথে দেখা হচ্ছে তারা, এবং শুধুমাত্র এটা আমি ফেসবুকে আপনার লাইভে বলতে পারি,
শুধু আমাদের তৃণমূল পার্টি যারা করে তারাই নয়, অন্যান্য পার্টির লোকেরাও তারাও শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের প্রতি আমার এই আত্মদানকে উৎসাহিত করছে। এবং কারো মুখে এখনও পর্যন্ত কোনো কটু কথা নেই, বিরোধী হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাকে এনকারেজ করেছে যে তোমার এই কাজটা খুব ভালো। এবং আমি গর্বিত যে আমি দিদির সৈনিক। দিদির জন্য যে প্রজেক্টটা আমি খাড়া করেছি, আমার পরিকল্পনা, সেটা আমি বাস্তবায়িত করতে পারি। এই কথা বলে আমি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দেবো তোমার ফের। এটাই তো আমাদের দলের সম্পদ। কালকে জি 24 ঘন্টা দারুণ দেখিয়েছে। দাদা কি বললেন, উনি যে আজকে দীর্ঘ সেই 73 থেকে আসছেন, ওনার বক্তব্য আমাদের ওখান থেকে ট্রেনের কোনো ব্যবস্থা নেই, আমাকে পায়ে হাঁটতে হচ্ছে বাবা মায়ের অনুরোধে, কি বলবেন? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের একটা আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের একটা আবেগ, এটাই তো তৃণমূল কংগ্রেসের আবেগ। যে আজকে জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই 21শে জুলাই যাচ্ছে, উনি পায়ে হেঁটে যাচ্ছেন। একজন তৃণমূল কর্মী হিসাবে আরেকজন তৃণমূল কর্মীর সাথে এইভাবে রাস্তায় দেখা হবে ভাবিনি। আমার তরফ থেকে অনেক কুর্নিশ জানাই, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হোক। কি নাম আপনার? আমার নাম অভিষেক। দাদা আপনার নামটা একটু বলবেন। শাহিদ মণ্ডল। শাহিদ মণ্ডল, ধন্যবাদ দুজনকেই। একটা ছবি তুলে দাও। ছবি তুলে দেন।